একজন প্রশ্ন লিখেছেন, আমাদের যুবকদের জন্য হালাল ইনকামের বিশেষ সংকট, এখন তো যাই করি সবই হারামের ছোঁয়া, আমাদের জন্য উত্তম কোনো পথ রয়েছে কি? কিভাবে আমরা হালালের সন্ধান করতে পারি এবং আমাদের দিনকে সমুন্নত রাখতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ যুগে আমাদের যে সমস্ত ভাইয়েরা মুসলমান, যারা আসলে মুসলমান, যারা হালালে পথে চলতে চান, তাদের জন্য পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে। এটা অবশ্য শুধু এই যুগে না, সব যুগে হক হালালি যারা চলতে চায় তাদের জন্য পথ কম না বেশি? পথ কম, মানে সংকীর্ণ, সুযোগ কম। আর অবৈধ উপার্জন করতে চাইলে তার জন্য পথ অনেক বেশি। সে বিভিন্ন পথে উপার্জন করতে পারে, রাস্তাঘাটে ডাকাতি করলেও উপার্জন করতে পারে, চুরি করলেও পারে, ডাকাতি যেটা মনে হচ্ছে একটা করলেই হইলো। কিন্তু হক হালালি চলতে চাইলে যেখানে যায় দেখা যায় যে হালাল হারামের, বিশেষ করে ইবলিস এখন এমন একটা সভ্যতা পৃথিবীতে গড়ে তুলছে, ইবলিস এবং ইবলিসের দোসররা, যে ইমানদারদের জন্য এখন হাত দেওয়ার জায়গা খুব একটা নাই। যেখানে হাত দিবে ওখানেই মুদি দোকানদারি করবে, বিড়ি ছাড়া বেচা ছাড়া দোকানদারি চলবে না, হারাম বেচতে হয়, ঠিক না বেঠিক? চাকরি করতে যাবে, ঘুষ দেওয়া ছাড়া চাকরি হয় না, ঠিক না বেঠিক? যেখানে যাবে অপকর্ম, অপকর্ম, অপকর্ম। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হলো নিজের চাহিদাকে সীমিত করে ফেলা। চাহিদাকে কি করে ফেলা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিন্তু তথাকথিত এস্টাবলিশমেন্টের জন্য অনেক কিছু দরকার। এস্টাবলিশমেন্ট বুঝেন কি? সমাজ একটা ভাবসাব হবে। আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে এখন অভাবটা কিসের জানেন? আমাদের সমাজে মানুষের সবচেয়ে বেশি অভাব কিসের জানেন? ভাবের অভাব। কিসের অভাব? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন কি? এর পয়সা করিটা বড় কথা না, বড় কথা একটা ভাবটা ভালো থাকতে হবে। কি থাকতে হবে? অনেক টাকা আছে, কেউ জানে না, সবাই জানে সে গরিব, এ সুখে থাকবে? অস্থির লাগবে। তার কি দরকার? ভাব দরকার, ভাব। এমনি গরিব কিন্তু সবাই জানে সে বড় লোক, তাহলে সে খুশি, কারণ কি আছে? তার ভাবটা আছে, ঠিক না বেঠিক? ঢাকা শহরে অনেক বাবা মা পাবেন একমাত্র ছেলে, একমাত্র মেয়ে পাঠা দিছে লন্ডন, কানাডা। আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি, ভাই একটা ছেলে, ছেলেরা ছাড়া বাঁচেনও না, সারাদিন আদর করেন, মায়া করেন, আবার এটা পাঠা দিয়েছেন লন্ডন, আমেরিকা, কানাডা, ব্যাপার কি? বলে পড়ালেখা করার জন্য। তেমন আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, ও তো চাকরগিরি করে খাওয়া লাগবে না, আবার এই কি পড়াশোনার জন্য লন্ডন পাঠাইছেন যে ছেলে ছাড়া বাঁচেন না? তো বলে ভাই একটা সমাজের একটা স্ট্যাটাস আছে না, ভাবের ব্যাপার স্যাপার আছে না, সহজ বাংলা কিসের ব্যাপার আছে? ভাবের। মানুষে বলতো আমার ছেলে লন্ডন থাকে, কানাডা পড়ে, তো সবাই বলবে ওরে বাবা অনেক হেন। তাহলে দুনিয়াতে এখন অভাবটা কিসের? ভাবের অভাব। আসলে একজনে কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ বেচারা কোরবানি দিতে পারে না, দিবে না, তার টাকা নাই, সামর্থ্য নাই, ইসলাম তার জন্য কোরবানি দিতে বলেন, সে দিবে না। কিন্তু না, তার কোরবানি দিতে হবে, কারণ তার ভাব দরকার। তার কি দরকার? ভাব দরকার। সবাই বলবে না কোরবানি দিছে বেটা, বেটা আশা করি আস, আর নাহলে তো মানুষ ফকির বলবে, ভাব থাকবে না। তাহলে এখন পৃথিবীতে কিসের অভাব? মূলত ভাবের অভাব। ইমানদার, তার কাছে ভাবসাবের কোনো বেল নেই। কে কি বললো, মনে করলো, না বললো, এতে আমার কেন কিছু আসে? এই জন্য দেখবেন যার যা নাই তাও চাপা পিঠে, কারণ কিসের দরকার? তার ভাব দরকার। এই জন্য আমি বলি পৃথিবীতে এখন অভাবটা হলো কিসের? ভাবের। সবাই ভাব চায়, সবাই কি চায়? ভাব চায়। ফকির কিচ্ছু নাই, তাও কয় কি আমার আর কি, আমি আর কি ঢাকা শহরে আর কি একটা বড় পদে আছি আর কি, আসলে হুদা মিশে। বুঝেন নাই? তার কিসের দরকার? ভাব। ভাব। ভাইরা আমার, ইমানদারের এই সমস্ত ভাবসাব থাকার কথা না। ইমানদার জানে যে আমার যদি আল্লাহ কিয়ামতের দিন বলে
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কিয়ামতের দিন যদি আল্লাহ ঘোষণা দেন অমুকের ছেলে অমুক তোমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে গেছে, এই হলো আমার জীবনের গোল, এটা হলো আমার জীবনের টার্গেট। শেষ হাসি হাসবো, ওই হাসির পরে আর কান্না করা লাগবে না, এটাই আসল সফলতা। ওইটার জন্য বসে আছি, এসব ভাবসাব ধরার সময় নাই। ও যুবক, হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে আমি জানি, আপনি ভাব ছেড়ে দেন, দেখবেন আপনার কোনো অভাব নেই। ভাব ছেড়ে দিলে আর কি থাকবে না? অভাব থাকবে না। আমার কাছে অনেক যুবক আসে, এসে বলে যে ভাই এটাও হারাম, ওইটাও হারাম, সব হারাম হারাম, বলেন আপনারা চলবো কিভাবে? আমি কি রিক্সা চালান? কিন্তু চালাবেন না আপনি, কেন? ভাব থাকবে না। রিক্সা চালালে কি থাকবে না? ভাব থাকবে না। ভাবরে জবাই করে দেন। আছে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যাদের ইমানি শক্তি এত বেশি, তারা অনেক বড় বড় তথাকথিত ক্যারিয়ারকে জবাই করে দিয়ে তারা খুব আনন্দে আছে, বুঝেন নাই? আর অনেক ফকিন্নি আছে, ছোট লোক আছে, যে বিদেশে গিয়া, আমেরিকাতে লন্ডনে গিয়া একটু পনির, একটু মাখন, হ্যাঁ, এগুলো একটু খাওয়ার জন্য একটু সুন্দর সিমসাম পরিবেশে থাকবে, একটু ভাব হবে সে উনি লন্ডন কানাডা আছে, আমেরিকা আছে, এটার জন্য ওই বেহায়ার মতো সিরিয়াল দিয়া মা বাপ আত্মীয় জন্য ফলায় তুইয়া জীবন বড় ওখানে কাটাই দিতেছে। অনেক ভাইরা সেখানে আছেন, দাওয়াতি কাজ করেন, ইসলাম সে দেশে প্রচার করার জন্য কাজ করেন, তারা সেলুট পাওয়ার উপযুক্ত, আল্লাহর কাছেও তারা বিনিময় পাবে। যারা শুধুমাত্র এই পেট পালার জন্য সব ফালায় থুয়ে চলে যায়, এরা সব ভাবের অভাবে যায়। কিসের অভাবে যায়? আরে আপনি তো মুসলমান, আপনার তো সামনে টার্গেট জান্নাত, এই সমস্ত ভাবধারার সময় আছে নাকি আপনার? এই জন্য কোন রকম হালালের একটা পথ নিবেন, কোন রকম যে পথ দিয়ে শুধুমাত্র বেঁচে থাকতে পারবেন, নাকের ডগা নিঃশ্বাস যে কদিন আছে এই কদিন নিঃশ্বাসটা চলে গেল জান্নাত ইনশাআল্লাহ। বুঝেন না আমার কথা? ভাইরা আমার, এই যুগে দিনদারদের বেশিরভাগ দেখবেন যে উপর দিয়ে ফিটফাট, দাড়ি টুপি দা পাগড়ি, আলেমদের মধ্যেও আলেম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, মুফতি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, সব ঠিক আছে, তলে তলে 2 নম্বর রাস্তা সব খোলা। বুঝেন নাই কথা? হারাম কামায়, হারাম খায়, হারাম ধরে, হারামের দিকে যায়, কিন্তু উপর দিয়ে ফিটফাট। আবার দল এই 2 নম্বর মুসলমানের জন্য জান্নাত না, জান্নাত হলো পিওর মুসলমানের জন্য, যে সব ধরনের হারামকে না করার ইমানি শক্তি রাখে। কথা কি বুঝতে পারছি? এই জন্য যুবক ভাইরা, হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে, করণীয় কি? 1 নম্বর করণীয় হলো ভাব ছেড়ে দেন। কি ছেড়ে দেন? দেখবেন সমাধানের রাস্তা এমনি পেয়ে যাবেন। আরে মানুষ একটার পেট রাস্তা রাস্তা চললেও পাওয়া যায়, যায় কি যায় না? আপনি বলবেন যে না ভাই এখন এসব করলে তো মানুষ মেয়ে দেয় না। মেয়ে দেয় না মানে মেয়ে দিবে, হিজড়ারা দিবে না। হিজড়া বুঝেন কি? যাদের মধ্যে আসলে নারীত্ব নাই। নারীত্ব থাকলে সে তো পুরুষ দেখতো, সে চায় পয়সা, সে চায় কি? পয়সা। এখন মেয়েদের বাপ যারা, আত্মীয় স্বজন যারা এমন পয়সা চায়, হক হালালি যারা চলে তারা বিয়ে করার রাস্তা খুঁজা পায় না। হ্যাঁ, এই কপাল পোড়া বাপেরা, এই কপাল পোড়া মেয়ের গার্ডিয়ানরা এক সময় হুজুরের কাছে এসে কান্দে, হুজুর এবার একটা তাবিজ দেন, দোয়া দেন, খতম পড়েন, কারণ ওই যে একটা ভালো ক্যারিয়ার আলা পোলা দেখা বিয়া করছি, বিয়া দিছি মেয়েরে, ওর সংসারে গিয়ে আমার মেয়েটার লাইফ শেষ। মানুষ চিনে না, ভালো মানুষ দেখে না, বুঝে না। এটা তাদের জন্য শোভনীয় হতে পারে, কিন্তু আপনি যদি তাকওয়ার পথে চলতে চান, হক হালালি চলার জন্য একজন ভালো মেয়ে দরকার, সচ্চরিত্রবান মেয়ে দরকার। এটা বস্তিরও হতে পারে, রিক্সাওয়ালারও হতে পারে, গরিব মানুষেরও হতে পারে, অন্য কোনো জেলারও হতে পারে, গায়ের রং কালো হতে পারে। শুধু আমার চরিত্র হেফাজত করা দরকার, সৎ পথে চলার জন্য একজন ভালো সঙ্গী দরকার, ব্যাস। বুঝেন নাই কথা? এখন আপনি যদি বলেন যে না আমি দিনদারিও ঠিক রাখতে চাই, ভাবও ঠিক রাখতে চাই, তাহলে আপনি দিনদারি ঠিক রাখতে পারবেন না। ভাবটাপ কোরবানি করে দিতে হবে। বুঝতে পারছেন কথা? আর ভাব কোরবানি করার ভিতরে সবচেয়ে বড় ভাব লুকায়িত আছে। কিভাবে জানেন? যে মানুষের এ সমস্ত দুনিয়ার কিছুতে আকর্ষণ হয় না, তার ইমানি শক্তি খুব বেশি। সে সবার ভাবসাব দেখে মনে মনে হাসবে, টিটকারি করবে,
বলবে আরে সব কপাল পড়া রে, এই ভাবসাব নিয়ে কি করবি তোরা, 2 দিন পরে কবরে যাবি। আমার তো ইনশাআল্লাহ আখিরাতের জন্য আমি সবকিছু ত্যাগ করে দিচ্ছি, আর এর বিনিময়ে আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? এই জন্য 1 নম্বর কাজ হলো ভাব কোরবানি করা। 2 নম্বর কাজ হলো হালাল উপার্জনের জন্য সিরিয়াস চেষ্টা করা। অনেক যুবক ভাইরা আছে যারা আমি দেখি যে হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেসের সাথে চেষ্টা নেই। সিরিয়াসনেসের সাথে চেষ্টা বুঝেন কি? দুনিয়া করে কোনো মতে, তার কোনো উন্নতি হয় না। দোকানে একটা ধর দেয়, কয়দিন পরে টাইম মতো খোলে না। হ্যাঁ, নামাজ পড়তে আসলে হাতে আধা ঘন্টা বা জায়গায় 40 মিনিট বসে থাকে মসজিদে। আবার টাইমলি 2 দিন খোলে না, কোথায় কোন মাহফিল শুনতে চলে গেছে, 2 দিন বন্ধ করে রাখছে। এবার দোকান ফুটি যায়, এবার আল্লাহ দোষ দেয়, হ্যাঁ হকালি চলতে এসেছিলাম, কই আল্লাহ তো দিল না। ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, আপনি যখন দোকানদারি করবেন তখন দোকানের দানি করবেন একদম সিরিয়াসনেসের সাথে। এটা আপনার ইবাদত। এটা আপনার কি ইবাদত? ইবাদত মনে করে হালাল উপার্জনের জন্য আপনি চেষ্টা করবেন সিরিয়াসনেসের সাথে। অন্য দোকানদারের চাইতে আপনি আরো বেশি চেষ্টা করবেন, কারণ ও 2 নম্বর পথে কামাইতে পারবে, আপনি পারবেন না। তাহলে আপনাকে পরিশ্রম দিয়ে সেটা কভার করতে হবে। ঠিক না ভাই? ঠিক। অনেক যুবকরা এটা করে, ডিলামি করে, আর আই বলে কি, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন, বেকারত্ব দূরের আমল কি? আমি কই দোয়া বেকারত্ব দূরের আমল হলো ফজর পরে ঘুমাবেন না, যায় দোকান খুলবেন। রিক্সাওয়ালা হলে রিক্সা নিয়ে বাইরে হবেন, গাধার মতো পরিশ্রম করবেন, কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। বান্দা যদি কোনো কাজ করে, আমালান এটা তানবিন, তানবিনুল লিতানকির, যে কোনো কাজ বান্দা যদি করে, এটা যদি ভালোভাবে করে তো আল্লাহ পছন্দ করেন, খুশি হন। এখন আপনি যদি বলেন না দুনিয়া দুনিয়া, আর এটা নিয়ে তো দুনিয়া হবে কোত্থেকে? যতক্ষণ দুনিয়াদারি করবেন ততক্ষণ ভালোভাবে করবেন। বুঝেন না কথা? তাহলে ইনশাআল্লাহ দেখবেন বরকত আসবে। 3 নম্বর, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করলে রিজিক বাড়ে। রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকলে কি হয়? বুখারীর হাদিসে আসছে, এটা করবেন। 4 নম্বর, রিজিক বাড়ার জন্য যত আমল আছে, আরো সকাল সন্ধ্যার দোয়া আছে। সকালে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, পড়বেন। 3 বার পড়ার কথা আসছে। আরো এরকম যত আমল আছে সেগুলো বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? আপনি সব আমল করার পরও দেখলেন না, বেটে বলে হচ্ছে না, রিজিক আসতেছে না, তখনও আপনার জন্য খুশির বিষয় আছে। কি সেটা? হলো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। দিলেনই না দুনিয়াতে, রিজিক হইলই না, আপনি না খেয়ে না খেয়ে মরেই গেলেন। তাতে কি আপনার কি হারানোর কিছু আছে? ইমানদারের হারানোর কিছু আছে? আপনি মরে গেলেও তো, হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। আপনারে আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়েছে, আপনি সবর করে মরে গেছেন, জান্নাত অপেক্ষা করবে না? করবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনার চেষ্টা আপনি করবেন, হাউতাস করার কিচ্ছু। এই সমাজের যে প্রতিযোগিতা, এটা ছেড়ে দেন। আপনার দোস্ত একটা ব্যারিস্টার হয়েছে, আর একটা ডাকাইত হয়েছে, আর একটা চোর হয়েছে, এগুলো ছেড়ে দেন। আপনি কি হবেন? মুত্তাকি হবেন। কি হবেন? মুত্তাকি হবেন। সবাই একরকম, আপনি ভিন্ন রকম হবেন। আপনার বলার কিচ্ছু থাকবে না। জিজ্ঞেস করবে কি করো, বলবেন যে আলচষি, রিক্সা চালাই, দোকানদারি করি। ছোট্ট একটা কথা বলবেন, এই যে ভাবটা থাকবে না, কিন্তু আসল জিনিসটা কি থাকবে? ভাবের পাগলরা দুনিয়াতে সারা জনম অভাবে থাকে, কারণ ভাব জিনিসটা কখনো শেষ হয় না। প্রথম ভাব আসে, শয়তান ভাব সৃষ্টি করে, কয় ঢাকা শহরে যাবি, একটু বলবি ঢাকায় থাকি। এরপর শয়তান ভাব ধরায় কি না একটা ভালো চাকরি করি। এরপর শয়তান ভাব ধরায় না একটা ব্যবসা করি। এরপরে শয়তান ভাব ধরায় একটা বাড়ি করি। এরপরে বাড়ি 2 তলা 3 তলা 4 তলা রড বাড়ি করি, তো উপরে উঠতে তার গাড়ি একটা হয়েছে, প্রাইভেট হয়েছে, এবার নতুন মডেল হয়েছে। ভাবের কোনো শেষ আছে? এই ভাব করতে 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 হাতে কবরে চলে যায় শেষ। আপনার তো ভাবই নেই, আপনার কম্পিটিশনে নেই। তাহলে দেখবেন প্রকৃত সুখ পাবেন। এই জন্য নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস, মনের সুখটা সবচেয়ে বড় সুখ। মনের সমৃদ্ধি, মনের সচ্ছলতা, ধনাঢ্য, এটা হলো সবচেয়ে বড় ধনী। যে মনে করে আমার তো ভাবের দরকারই নেই, এ তো এমনি ধনী, অটো ধনী। বুঝেন নেই? আর যে বলে আমার এটা চাই ওইটা চাই, ওই বেটা চাইতে 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 যেতে ওর চাওয়া কিয়ামত পর্যন্ত পুরে, কোনো এন্ডিং আছে? এন্ডিং নাই। বুড়া হইলে চাহিদা আরো বাড়ে, বুড়া হইলে চাহিদা আরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কথা না। ব্যবসায়ীরা ব্যবসা করতে 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 বুড়া হয়ে গেলে এমন কোন ব্যবসায়ী দেখছেন যে ব্যবসায়ী বলছে না বাবা আর দরকার নেই, বহুত হয়েছে? দেখছেন? তবে আমি দেখছি কিছু ব্যবসায়ী আছে যারা বলে আর দরকার নেই। এটা কখন আসে? যখন ওই যে ভাবসাব দূর হয়ে যায়, আল্লাহরে চিনতে পারে, তখন বলে না আর দরকার নাই এসব।
এরকম আমি বহুত লোক দেখছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।